আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচনে বিপুল জয়ে বিএনপি চেয়ারম্যানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। বিকেলে তারেক রহমানের ব্রিফিং। সোম অথবা মঙ্গলবার নতুন এমপিদের শপথ জানালেন প্রেস সচিব। 40 থেকে 50 সদস্যের হচ্ছে বিএনপির মন্ত্রিসভা। গুরুত্ব পাবেন অভিজ্ঞ জ্যেষ্ঠ নেতারা। প্রতিমন্ত্রী হিসেবে থাকতে পারেন ছাত্রদলের সাবেক এক ঝাঁক নেতা। সামগ্রিক ফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের। বিভিন্ন জায়গায় হামলার ঘটনায় তীব্র নিন্দা। 2008-এর পর সবচেয়ে শান্তিপূর্ণ এবং প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে এবার, মূল্যায়ন ইউরোপিয়ান ইউনিয়নের। গণতন্ত্রের পথে যুগান্তকারী পদক্ষেপ রাখার আশাবাদ। চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত 2। রাজশাহী মেডিকেলে সংকটাপন্ন অবস্থায় 3 জন চিকিৎসাধীন। ঋতুরাজ বসন্তের আগমনে চারদিকে রঙের ছোঁয়া। শীতের জীর্ণতা ঠেলে গাছে গাছে নতুন কুঁড়ি। প্রকৃতির নবজাগরণে এলো বিশ্ব ভালোবাসা দিবস। প্রতি বছরের মতো আমরা আবারও বসন্তের প্রকৃতির সাজ বসন্তে আমরা সেজে উঠেছি। বসন্ত আসলে বেশি ভালো লাগে যে অনেক ধরনের ফুল নিয়ে অনার্স বানানো যায়, ফুল দেখা যায়। কাল ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। শ্রীলঙ্কায় পৌঁছেছে সূর্যা কুমার যাদবের দল। 2 চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে বিজ্ঞাপনের দর আকাশচুম্বী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা এই বিজয়কে গণতান্ত্রিক উত্তরণের পথে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে অভিহিত করে বলেন, জনগণের এই রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার প্রত্যাশা, তারেক রহমানের প্রজ্ঞা ও জনকল্যাণমুখী চেতনা দেশকে স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আজ বিকেল 3টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের কাছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয় আমাদের জন্য অপেক্ষা করছেন। দেখতে পাচ্ছি বিজয়, আপনাকে বসন্তের শুভেচ্ছা। আজকে তারেক রহমানের কার্যক্রম কি রয়েছে একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। আপনাকেও বসন্তের শুভেচ্ছা। আজকে তারেক রহমানের যে কার্যক্রম, আপনিও বলছিলেন যে আজকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে 3টা নাগাদ একটি গণমাধ্যম কর্মীদের সাথে একটি প্রতিক্রিয়া জানানোর কথা রয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারেক রহমান তার বাসা থেকে বের হয়ে বিএনপি যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এসেছে। এখন পর্যন্ত তিনি এখানে এসেছেন এবং দলের যারা সিনিয়র নেতাকর্মী রয়েছে তারাও অনেকে এসেছেন। এছাড়াও আমি যেমনটি দেখতে পেয়েছি যে বিভিন্ন দলের যারা বাংলাদেশে নিযুক্ত অ্যাম্বাসিডর রয়েছে বা রাষ্ট্রদূত রয়েছে তারাও কিন্তু তাকে শুভেচ্ছা জানাতে কিন্তু এখানে এসেছে। এছাড়াও যদি বলি যে বাংলাদেশে অনেক বছর পর একটি ঐতিহাসিক নির্বাচন হয়েছে। বিভিন্ন সংস্থা, বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা, দেশি বিদেশি যারা আছে তারাও বলেছে যে ইতিহাসের একটি অন্যতম সেরা নির্বাচন হয়েছে এবং বিপুল মানুষের অংশগ্রহণে নির্বাচনটি হয়েছে এবং সেই নির্বাচনে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং এছাড়াও যদি বলি যে নতুন বাংলাদেশে তারেক রহমান একটি নতুন দেশ গড়বে এমনটাও প্রত্যয় ব্যক্ত করেছেন এর আগে। এবং পাশাপাশি আমি যদি বলি যে ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের মাধ্যমে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং প্রশাসনের গতি আনা এবং নীতি নির্ধারণে নতুন ভাবনা এবং নতুন নেতৃত্বের সৃষ্টির উপর জোর দেওয়া হচ্ছে। এবং মন্ত্রিসভায় আসলে মূলত যারা জায়গা পাবে এখানে জ্যেষ্ঠ নেতাকর্মী থেকে শুরু করে যারা নতুন প্রজন্মের নেতা রয়েছে, যারা
নতুন রাজনীতিবিদ রয়েছে তারাও কিন্তু একটি জায়গা পাবে এমনটাও আমরা আভাস পেয়েছি এবং সেখানে তার শরিক যে দল রয়েছে সেখান থেকেও মন্ত্রিসভায় বেশ কয়েকজন জায়গা পাবে এমনটাও জানি। এছাড়াও যদি বলি যে 2001 থেকে 2006 সালে সরকারের সময় বেশ কয়েকজন মন্ত্রী পরিষদে যারা ছিলেন সে সময়কার মন্ত্রী পরিষদের যারা ছিল সে সময়ের কিছু নেতাকর্মীও মন্ত্রী পরিষদের জায়গা পাবে যারা হচ্ছে পরিচ্ছন্ন ভাবমূর্তি যাদের ছিল এবং নতুন সরকারের যারা নতুন দায়িত্ব পালন করতে অগ্রগামী ভূমিকা রাখতে পারবে এমন অনেককেই মন্ত্রিসভায় রাখা হবে। আমি যদি বলি যে অনেকেই ধারণা করছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি এবং স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানকে স্পিকার, মির্জা আব্বাসকে যোগাযোগ মন্ত্রণালয় এবং সালাউদ্দিন আহমেদকে স্থায়ী সরকার মন্ত্রণালয়, এছাড়াও আমির খুসরো মাহমুদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয় এবং আনম এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে। তবে এখন পর্যন্ত মন্ত্রিসভায় আসলে কারা বসবে সম্পূর্ণ চূড়ান্ত যে ঘোষণা বা চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটি কিন্তু অফিসিয়ালি আসলে আমাদেরকে জানানো হয়নি। তবে অনেকেই ধারণা করছে এই ধরনের নতুন মন্ত্রিসভা দেখতে যাচ্ছে নতুন বাংলাদেশ এবং আমরা একটি নতুন বাংলাদেশের অপেক্ষায় আছি এবং আগামী সোম অথবা মঙ্গলবার কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সিইসি তিনি তাকে শপথ পড়াবেন এবং যেদিন আসলে সংসদ সদস্যরা শপথ করবেন সেদিনই মন্ত্রিসভার মন্ত্রী এবং প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবেন। অথবা মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমির এক ব্রিফিংয়ে তিনি বলেছেন কথা। একই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। তিনি বলেছেন সংস্কারের পক্ষে গণরা এসেছে, অধিকাংশ মানুষ আর পুরনো ব্যবস্থায় ফেরত যেতে চায় না আর এ কারণেই গণভোটে জয়যুক্ত হয়েছে। গণভোট 16 বছরের অনাচারের বিরুদ্ধে জন আকাঙ্ক্ষার প্রতিফলন। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা এবং অঙ্গীকার থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলেও মন্তব্য তার। বলেন আলাপ আলোচনা এবং ঐক্য বজায় রেখে সবার জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত। জানা নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন, একটি জাতীয় সংসদ, অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। ক্ষমতাসীন দল এবং জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদে প্রতিনিধিত্বকারী দলসমূহ এবং সংসদের বাইরেও যেসব রাজনৈতিক দল আছেন তাদের সকলের প্রতি আহ্বান হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। যেমনটি বলছিলাম, সোম মঙ্গলবার শপথ বাক্য পাঠ করানোর কথা এবং প্রধান বিচারপতি এই শপথ বাক্য পাঠ করাবেন বলে আমরা এখন পর্যন্ত জানি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট এবং গণভোটের গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার গভীর রাতে জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 297 আসনে নবনির্বাচিত সংসদ সদস্যের গ্যাজেট প্রকাশ করা হয়। এই গ্যাজেটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতামাতার নাম, ঠিকানা প্রকাশ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের উপর জাতীয় গণভোট। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন 297 আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। সব আনুষ্ঠানিকতা শেষে এই 297 আসনের গ্যাজেট ঘোষণা করল নির্বাচন কমিশন। 40 থেকে 50 সদস্যের মন্ত্রিসভা গঠন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যেখানে গুরুত্ব পাবেন মন্ত্রণালয় সামলানোর অভিজ্ঞতা সম্পন্ন জ্যেষ্ঠ নেতারা। প্রতিমন্ত্রী হিসেবে থাকবেন ছাত্রদলের সাবেক এক ঝাঁক তরুণ নেতা।